এদের কারণে ম্যাচ হারতে বাধ্য হয়েছে, যাদেরকে দুষলেন শাকিব খান। সাব্বির রহমানের খেলা দেখে মুগ্ধ, দিলেন কোটি টাকা পুরস্কার। বিস্তারিত ভিডিওতে দেখুন। যারা বলেছিল সাব্বির রহমান টিকটকার, তারা আজকে পোস্ট করে বলবে বাংলার বস। আসলে এটাই বাস্তব, যখন কেউ ভালো করবে তখন সেই তো ভালো। অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছে এই সাব্বির রহমান। চিটাগাংয়ের বিপক্ষে ব্যাট করতে নেমে জেসন রয় এবং তানজিদ হাসান তামিম। তবে জেসন রয় 4 বল থেকে 1 রান করে ফিরে যেতে হয়। এরপরে তানজিদ হাসান তামিম ধীর গতিতে দলের জন্য চেষ্টা করতে থাকে। পরে ব্যাটিং প্রান্তে স্কানাজি আসলে তাকেও ফিরে যেতে হয় 14 বল থেকে 5 রান করে। এরপরে অবশ্যই শাহাদাত দীপু 10 বল থেকে 9 রান করে ফিরে যান। এরপরে তানজিদ হাসান তামিমের সঙ্গে নতুন করে ব্যাটিং প্রান্তে আসে সাব্বির রহমান। তবে শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিম 48 বল থেকে 54 রান করে প্যাভিলিয়নে চলে যান। এরপরে তো বিধ্বংসী এক ইনিংস দেখেছেন সবাই, যেখানে 9টি ছক্কা ছিল এবং 3টা 4 ছিল। তবে ব্যক্তিগত 33 বল থেকে 82 রান করে চলে যান। মনে করে দেন সেই ক্রিস গেইলের অবিশ্বাস্য ম্যাচকে। সর্বশেষ তানজিদ হাসান তামিম চলে গেলে তিসারা পেরেরা 2 বল থেকে 1 রান করেন। তবে সাব্বির রহমান দুর্দান্ত দানবীয় ইনিংসে চট্টগ্রাম কিংসের বিপক্ষে 177 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন 16 বল থেকে 17 রান করে ফিরে যান। এরপরে উসমান খান দুর্দান্ত ইনিংস খেলেছেন, 33 বল থেকে 53 রান করে ঢাকা ক্যাপিটালসকে বিপদে রেখে যান। এরপরে ক্রাল ও মোহাম্মদ মিটনের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় দলকে একেবারে জয়ের প্রান্তে পৌঁছে দেন। এরপরে শামীম হোসেন পাটোয়ারির দুর্দান্ত এক ইনিংস, শেষ মুহূর্তে ফিনিশিংটা তিনিই দিয়ে দিলেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আরও একবার জয় তুলে নিলেন চট্টগ্রাম কিংস। শেষ পর্যন্ত চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ হারতে হয়েছে, তবে যাদের কারণে হেরেছে সম্পূর্ণ শাকিব খান নিজেই বলেছেন। তবে শেষ মুহূর্তে সাব্বির রহমানের খেলাটা সত্যি অবিশ্বাস্য ছিল, তবে তার পুরস্কার দেওয়ার যোগ্য বললেন শাকিব খান।